সম্মানিত ভারতীয় ভিসা প্রত্যাশী ভাই বোনদের জন্য আরেকটি নতুন সুখবর। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। বরাবরের মতো আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নতুন নিয়মে চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা। এই ট্যুরিস্ট ভিসা কী কী নিয়মে চালু হবে এবং এই ট্যুরিস্ট ভিসার জন্য কী কী শর্তাবলী আছে, এই সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে। তো সবার আগে সকল ভিসা সম্পর্কিত তথ্য আমরাই আপনাদের দিয়ে থাকি। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখুন, যাতে আমাদের সকল ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ জানাচ্ছি, যাতে কোনো প্রকার গুরুত্বপূর্ণ অংশ বাদ না পড়ে যায়। আরেকটি বিষয় আপনাদের সামনে ক্লিয়ার করতে চাই, আপনারা অনেকেই আমাদের ভিডিওতে বিভিন্ন প্রকার মন্তব্য করে থাকেন। নতুন নিয়মে যে ভারতীয় ভিসা চালু হচ্ছে এই নিয়মাবলীর কিছু কার্যক্রম নিয়ে আপনাদের সামনে আমি আপনাদের সামনে এখানে প্রথমেই দেখাচ্ছি, আমরা অনলাইন সার্ভারে প্রবেশ করছি যে ভারতীয় ভিসা কেন্দ্র IVAC বাংলাদেশ। এই সার্ভারে প্রবেশ করার পর আমরা এই IVAC সেন্টার তথা ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের তথ্য অনুযায়ী আমরা আপনাদেরকে তথ্যটা দিচ্ছি আজকে। অনেকেই আমাদের ভিডিও সম্পর্কে খারাপ মন্তব্য করে থাকেন, তাদেরকে খুব গুরুত্ব সহকারে ভিডিওটি দেখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মূল আলোচনা। সেই আলোচনাটি হচ্ছে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসার কিছু শর্ত দিছে। এই শর্তগুলা আমরা আপনাদের সামনে একটু উল্লেখ করব। ভারত প্রবেশের শর্ত: বৈধ ভিসা থাকার পরেও ভারতে আপনার প্রবেশ রদ হয়ে যেতে পারে যদি মিথ্যা বিবরণের মাধ্যমে ভিসা অর্জন করা হয় অথবা প্রাসঙ্গিক বিষয় গোপন করা হয়। আপনি সে বিষয়গুলোতে অবগত থাকেন বা না থাকেন। আপনি যদি কোনো এই বিষয় থেকে আমরা জানতে পারতেছি যে আপনি যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকেন এবং কি ভুল তথ্য দিয়ে ভিসার আবেদন করে থাকেন, তাহলে আপনার ভিসাটি রদ হতে পারে এবং এটি আপনার যদি জানাও থাকে অথবা না জানাও থাকতে পারে। আপনার জানা এবং অজানা যে কোনোভাবে যদি আপনি মিথ্যা তথ্য দিয়ে থাকেন, আপনার ভিসা রদ হতে পারে। আবেদনের দিন: আপনার আবেদনের দিন ও ভারতে প্রবেশের দিনের মধ্যে পরিস্থিতি কোনো প্রকার পরিবর্তন ঘটলে, আপনার আবেদনের দিন হতে ভারতে প্রবেশের দিনের মধ্যে যদি কোনো দেশের কোনো পরিস্থিতির পরিবর্তন ঘটে, তাহলে আপনার ভিসা বাতিল হতে পারে। একজন ইমিগ্রেশন অফিসার ভারতে আগমনের সাথে সাথে যে কাউকে মেডিকেল পরীক্ষা করাতে পারে যদি সে প্রয়োজন বলে বিবেচনা করে। যদি ইমিগ্রেশন অফিসার মনে করে যে ভারতে গমনের সাথে সাথে আপনাকে মেডিকেল পরীক্ষা করাতে হবে, তাহলে এই মেডিকেল পরীক্ষাটা উনি ওনার ইচ্ছামতো করাতে পারে। আপনি অবশ্যই ভারতে কোনো চাকরি বা আনুষ্ঠানিক পড়াশোনা গবেষণার দায়িত্ব নিতে পারবেন না যদি না কর্মসংস্থান ভিসা বা যৌথ ভিসা আপনাকে প্রদান করা হয়। কর্মসংস্থান ভিসা বা যৌথ ভিসা ছাড়া আপনি যদি কোনো চাকরি বা অন্যান্য কোনো কাজের দায়িত্ব নিতে চান, সেটি আপনি নিতে পারবেন না। অবস্থানের বৈধ মেয়াদ শেষ হওয়ার মধ্যে আপনাকে অবশ্যই ভারত ত্যাগ করতে হবে যদি না ভারতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারা অবস্থানের মেয়াদ সম্প্রসারণ করা যায়। আপনি যদি ভারতে অবস্থানের মেয়াদ বৃদ্ধি না করে নেন এবং কি ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে আপনাকে ভারত ত্যাগ করতে হবে। আপনাকে অবশ্য নিকটবর্তী বিদেশি আঞ্চলিক নিবন্ধন অফিস তথা FRRO-তে নাম নিবন্ধন করাতে হবে। যদি মেডিকেল অ্যাটেন্ডেন্ট ভিসা ব্যতীত বাকি সব ভিসার ক্ষেত্রে ভারতে আপনার অবস্থান 6 মাস মেয়াদ অতিক্রম করে। মেডিকেল অ্যাটেন্ডেন্ট ভিসার ক্ষেত্রে ভারতে আগমনের 14 দিনের মধ্যে নিকটবর্তী FRRO-তে নিবন্ধন করা বাধ্যতামূলক, অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে এমন কোনো
ভিত্তিতে যা আবেদনকারীকে ভিসার জন্য অযোগ্য হিসাবে পেশ করবে, যা আবেদনকারীর কাছে মৌখিকভাবে বা লিখিতভাবে লিপিবদ্ধ করে জানানো হবে, এমন কোনো কথা নেই। কূটনৈতিক অফিসিয়াল পাসপোর্টধারী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক জারিকৃত কূটনৈতিক পাসপোর্টধারী অফিসিয়াল পাসপোর্টধারীগণ এর ভারতে গমন করা এবং ৪৫ দিন পর্যন্ত অবস্থান করতে কোনো ভিসার প্রয়োজন হয় না। নিম্নলিখিত শ্রেণীর আবেদনকারীরা অনলাইনে ভিসা আবেদন করতে পারে এবং তাদের অনলাইনে ভিসার আবেদন ব্যক্তিগতভাবে কোনো বৈধ প্রতিনিধির মাধ্যমে ভারতীয় হাইকমিশন ঢাকাতে কার্যদিবসগুলোতে সকাল 10 ঘটিকা থেকে দুপুর 1টা পর্যন্ত তথা 13 ঘটিকার মধ্যে জমা দিতে হবে। এই আবেদনকারীদের অবশ্যই অনলাইনে একটি সাক্ষাতের দিন ধার্য করা হবে এবং ওই ধরনের আবেদনগুলি যদি হাইকমিশনে আবেদন দাখিল করার তারিখ থেকে আরও পরেও সাক্ষাতের তারিখ পরে তারপরেও গ্রহণ করা হয়ে থাকে। তো আমরা এখানে যে শর্তগুলো দেখলাম, এই শর্তগুলো হচ্ছে নতুন নিয়ম। এই নতুন নিয়মের মাধ্যমে আমরা ভারতের ট্যুরিস্ট ভিসা পেতে পারি। এই নিয়মগুলো অবশ্যই আমাদের ফলো করতে হবে। যদি ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন অথবা মেল করতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ।